আজকে আপনাদের সাথে ইজি একটা রান্না শেয়ার করব। এই জিনিসটা আমি কয়েকদিন আগেই ম্যারিনেট করে রেখেছিলাম যে অন্য কিছু একটা বানাবো, সেটার ব্যস্ততার কারণে হয়ে ওঠে নাই। তা আজকে কি হলো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে অনেক ব্যস্ততার ভিতরে দিনটা কাটলো। তো এখন বাসায় এসে তো ঢোকার সঙ্গে সঙ্গে তো খিদে লাগে গেছে যে আজকে কী খাবো। সারাদিন কিছু না কিছু তো খাওয়া হচ্ছে, তারপরে যেন ঘরে আসলে যেন ভাত না খেলে যেন কোনো কিছুতেই শান্তি পাই না। তো এখন কি রান্না করব। তো ফ্রিজ থেকে মাছ মাংস বের করে রান্না করতে কিন্তু অনেক সময়ের ব্যাপার। আসলে সেই সময়টাও আমি দিতে পারছি না, যে অনেক খিদে লাগছে, কুইকলি কি রান্না করে খাবো। আসলে এই কিমাটা কয়েকদিন আগে আমি ম্যারিনেট করে রেখেছিলাম যে কিছু বানাবো, সেটাতেও বানানো হয়ে ওঠে নাই। তাই আজকে ভাবলাম যে এই কিমা দিয়ে মিটবল বানিয়ে আজকে রান্না করে খাবো। এই তো অলরেডি কিন্তু আমি দিয়ে দিচ্ছি চুলায় ফ্রাই হচ্ছে। তখন মনে হলো যে না, একটু ভিডিও করে ফেলি। আর মিটবলটা কিন্তু খুব কড়া করে ভাজবো না, গায়ের রঙটা একটু গোল্ডেন কালার হলেই আমি তুলে ফেলতেছি। যেহেতু রান্না হবে, একটু যেন সফট সফট থাকে, তাহলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। তো এরকম করে আসলে আমি কালারটা আসার সঙ্গে সঙ্গে তুলে ফেলছি। খুবই সুন্দর লাগতেছে যে আর এই মিটবলটা কিন্তু এমনি এমনি খেতেও কিন্তু খুব মজা লাগে। আর আমি আজকে যদি একাই বাসায় ভাত খেতাম, তাহলে কিন্তু আমি মিটবলটা রান্না করতাম না, এমনি এমনি ভাত দিয়ে খেতাম। কিন্তু এভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে। আর বাকি কয়েকটা কিন্তু এখন এভাবে দিয়ে দিচ্ছি। খুবই সাবধানে দিবেন, তেল গায়ে চলে যেতে পারে। তো আমি যে দূর থেকে তেল একবারে ঢেলে দিলাম। আসলে রান্না বান্না আমি খুব তাড়াহুড়ার ভিতরে করি। এখন কিন্তু আমার মিটবলগুলো সবগুলো ভাজা হয়ে গেল। দেখতে এরকম অনেক ভালো লাগতেছে। আর এরকম অবস্থায় কিন্তু আমি বেশ কয়েকটা কিন্তু তুলে নিয়েও খেয়ে ফেলছি। আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে, তাদেরকে কিন্তু আপনারা এভাবে মিটবল বানিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু বাচ্চারা অনেক মজা করে খাবে। অনেক সময় দেখা যায় বাচ্চারা খেতে চায় না, আসলে সেসব বাচ্চাদের জন্য এগুলো খাবার অনেক পছন্দ করে। এদিকে কিন্তু আমার পেঁয়াজ আর একটা টমেটো কেটে নিলাম, সেটা আমি একটু ব্লেন্ডার করে নেব। তাহলে কিন্তু ঝোলটা অনেক ঠিক হবে আর খেতেও ভালো লাগে। এখন আমি দেখাচ্ছি যে কি কি দিলাম। পেঁয়াজ টমেটো বাটা তো দিলামই, আর সেখানে মরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম, আদা রসুন বাটা, জিরার গুঁড়া, হলুদ, ধনিয়ার গুঁড়া দিলাম, আর দুটা লং আর এলাচ দিয়ে দিলাম, আর দালচিনির গুঁড়া, দুটা তেজপাতা, তেল আছে, আর লবণ তো লাগবেই। লবণটা আসলে আমি লাস্টে দেব, যেহেতু আমার মিট বলে আমার আগে থেকে লবণ দেওয়াই ছিল চিকেন ম্যারিনেট করার সময়। তো এখন আমি আসলে সবগুলো একসঙ্গে নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষে নেব। আমার কিন্তু মশলাটা কষানো শেষ। তা এখন আমি যেটা করব, মিটবলগুলো সবগুলো আমি ঢেলে দেবো। আপনাদের বললাম যে আমি কিন্তু মিটবল ভাজার পরে কিন্তু বেশ কয়েকটা খেয়ে ফেলছি, যে অনেক ভালো লাগছে। এমনি এমনি মিটবল খেতেও কিন্তু ভালো লাগে। তা আমার কাছে আসলে যখন আমি এইভাবে মিটবল বানাই, অনেক সময় দেখা যায় যে আমি এমনি এমনি খেয়ে ফেলছি অর্ধেক। আপনারা বানিয়ে খাবেন, যে দেখি কেমন মজা লাগে। একবার খেলে আসলে বারবার খেতে চাবেন, যে অনেক একটা মজার একটা জিনিস। তো এখন আমি আসলে মশলার সঙ্গে সবগুলো একসঙ্গে তো সুন্দর করে কষে নেব। কষানোর পরে একটু ঝোল দিলাম, আর ঝোলটা আমি খুব একটা দেব না। সেটা দেখতে পাচ্ছেন যে যেহেতু আমার মিটবলটা একেবারে ভাজা আর মশলাটাও কষানো ছিল, আর এদিকে আমি তো ভাতও উঠিয়ে দিছি, যে একসঙ্গে আমার দুটো জিনিসে একসঙ্গে রান্না হয়ে যাবে। অলমোস্ট আমার চিকেন রান্না শেষ। এখন বাজে 6টা। বুঝতে পারছেন যে কয়েকটার সময় আসলে আমি ঘরে এসে রান্না তুলে দিলাম। এই সময় আমি কি রান্না করব।
এই কুইকলি রান্নাগুলো খুবই মজা লাগে আর খুবই স্বাদ অন্যরকম। আসলে সারা দিনের পর বাসায় এসে যখন খাওয়া হয়, আর সেই সঙ্গে আমি একটু জিরের গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরের গুঁড়া। আসলে ভাজা জিরেটা তরকারিতে দিলে তো অনেক স্বাদ লাগে। আর সেই সঙ্গে ধনিয়ার পাতাটা আসলে ভালো লাগলে আপনারা দিতে পারেন, না দিলে নাই, এটা একেবারে অপশন। তা আমার ছিল আর ভালোও লাগে, সেজন্য দিলাম। অলমোস্ট আমার রান্নাও শেষ, আপনাদের সঙ্গে কিন্তু আমার কথাও শেষ, কেননা অনেক খিদে লাগছে। এখন আমি ভাত খাবো। তা আপনারা ভালো থাকবেন, আবারও কথা হবে অন্য এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।